তাণ্ডবে আমার একটা পার্ট ছিল, একটা ইউনিভার্স অন করেছি এই সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার। কারণ রাফির ইউনিভার্সে ব্যাংক ডাকাতি মাসুদি করেছিল এবং সেখানে সে একটা স্টেটমেন্ট দেয়। সো এটা একটা তাণ্ডব 2 এর ভাইব দেয়, আমি দর্শক হিসেবে যতটুকু বুঝতে পারি। টিম মেম্বার হিসেবে তো আমি কিছুই জানি না। আর দেয় যে মাসুদ তো একজন সরল মানুষ, যে আবেগে আপ্লুত হয়েছিল দর্শক, একটা সাধারণ সরল মানুষ কিভাবে গ্যাংস্টারে রূপান্তরিত হলো, এই কিউ থেকে আমরা বুঝতে পারি যে দ্যার ইজ একটা হিডেন স্টোরি আছে। সেটা হয়তো বা সুরঙ্গ 2 আমি দর্শক হিসেবে এতটুকু বুঝতে পারি, কিন্তু ভিতরের কথা আমি একদমই জানি না। হয়তো বা অদূর ভবিষ্যতে তারা হয়তো বা চায় সুরঙ্গ 2 বা তাণ্ডব 2 নিয়ে কাজ করতে। দম তো আপনারা জেনেই গেছেন, রেদন রনির অনেক দিন পর কামব্যাক। খুবই ভালো একটা ছেলে, খুব ভালো ডেডিকেটেড, গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে, অনেক দিন ধরে লিখছে। অ্যান্ড দিস গন বি দ্য ফার্স্ট মানে সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে, এটাই প্রথম। এবং আমার গল্প মারাত্মক, মানে কি মারাত্মক, অসম্ভব পছন্দ হয়েছে। এবং আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি, এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো খুবই অনবদ্য একটা গল্প হবে, ডিফারেন্ট গল্প হবে। ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরমেন্স আমাকে করতে হবে, এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক, এবং প্রচণ্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য। সেটা হোপফুলি টিম থেকে জানাবে আপনাদেরকে খুব তাদের প্ল্যানটা। আমার মনে হয় যে এই যে তখন ভিকি নতুন ছিল, এবং ওর স্পৃহা, ওর ডেডিকেশন, ওর একাগ্রতা, এবং আমরা সবাই একসময় ছোট ছিলাম, আস্তে আস্তে এখনও বড় হতে পারছি কিনা জানি না। আমরা অলওয়েজই কিন্তু এটার কোনো শেষ নাই, পড়ালেখার কোনো শেষ নাই। আমরা ক্রমাগত আপনাদের সেক্টরেও অনেস্টি রেখে, অনেস্ট থেকে, ডেডিকেশন, একাগ্রতা সব কিছু ঠিক রেখে একটা ভালো মানুষ হয়ে যখন আমরা চেষ্টা করব, তাহলেই আমার কাছে মনে হয় যে ডিপ ইনসাইড যদি কেউ ভালো মানুষ না হয়, তাহলে তার দ্বারা ক্রিয়েটিভ ওয়ার্ক করাটা পসিবল না, আমার কাছে এটা মনে হয়। সো আমরা সবাই যেন যার যার স্ব অবস্থান থেকে অনেক অনেস্ট থাকতে পারি, এবং আমরা জানি এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, ক্রিয়েটিভ জায়গা, সেখানে যেন আমরা আমাদের যে চিন্তাভাবনা, আমাদের জ্ঞান, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সোসাইটি, আমাদের সম্পর্ক, আমাদের পরিবার, এই গল্পগুলো যেন আমরা ডিল করতে পারি, এটাই আমার আসলে সবার কাছে চাওয়া। আর লাস্টলি খুব ফর্মাল থ্যাঙ্কস জানাতে হবে, হইচইয়ের সাথে আমার এই জার্নি আরও দীর্ঘ হোক, এটা আমি চাই। বরাবরই আমি হইচইয়ের জন্য আমার শুভকামনা থাকে, এবং কাইজার ঘোষণা আসছিল, আসলে কাইজার 2 এর ঘোষণা আসছিল, হ্যাঁ, সেটা হয় নাই। জানেন, কাইজার এত মানুষ পছন্দ করে, আমি এখনও গেলে কোথাও এই যে CGPA 5 যে বাচ্চারা পায়, তাদের সাথে দেখা করতে গেলে ওই ক্রাউড থেকে চিৎকার করে বলে যে কাইজার 2 কবে, নেক্সট লেভেলটা কবে। তো কাইজার হয় নাই, হবে হয়তো বা, আমি আশাবাদী। চুল ফেলে দিতে হবে। অ্যান্ড দ্য কমন ম্যান, এই দুটো গল্পের আমরা অ্যানাউন্সমেন্ট করে গেছিলাম। তো ওই দিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ভিকির একটা কাজ